বদিল আলম খোকন ভাই, আপনি কি শুরু করছেন? এটা কোনো কথা? এটা কি শুরু করছেন? শাকিব খানের অখাদ্য ছবি আপনি করবেন? অখাদ্য কেন? শাকিব খানের ছবি কোনোটা অখাদ্য না, কিন্তু আপনার যে এই ছবিটা নিয়ে যেভাবে অখাদ্যর মতন বানাইতেছেন, 5-6 বছর বইয়ে যেরকম সিস্টেমে করতে আছেন, যে করতেছেন, সেটা এই 5% শুটিং হয়, এই 10% গানের শুটিং হয় না, ডাবিং হয় না, অজস্র অজস্র ভুলের মাঝে এটা কিভাবে আপনি মুক্তি দেবেন? হ্যাঁ, ফাইজলামি পাইছেন নাকি? আজকে আপনারা নিয়ে কিছু কথা বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ। বদিল আলম খোকন কি করতে চায় ভাই? কি করতে চায় উনি? ওনার একটা অখাদ্য সিনেমা, এখন অখাদ্যই শাকিব খানের কি কেরিয়ার নষ্ট করতে চায় বদিল আলম খোকন? সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো। কেননা এই ছবি নিয়ে এখন 6টি বছর ধরে যা হয়ে চলছে, হতে আছে, একটার পর একটা ঝামেলা হইতে আছে। বদিল আলম খোকন কি চায়? শাকিব খান এখন পিক টাইমে এই সমস্ত আবর্জনা এনে মানুষের সামনে মানুষের হাসির পাত্র করতে চায়, না কি করতে চায়? সে বুঝতে পারছি যে এই ছবি টাকা খরচ করছে, সেই ব্যক্তি এখনো নাই। সে জেলে আছে, এখনো জেলে আছে। সে কেসিনো কাণ্ডের মামলা খেয়ে এখনো জেলে আছে। কিন্তু এই যে বরবাদের সাথে সে ছবিটা আনে, যে বরবাদরে ক্ষতি করার একটা পায়তারা চলতে আছে, সে কিভাবে ভাবে যে একটা ছবির শুটিং এখন পর্যন্ত শেষ হয় নাই, সেই ছবিটা কিভাবে মুক্তি দিতে চায়, সে কিভাবে মুক্তি দিতে চায়। আবার এই ঈদে আসতে চায়, যেখানে বরবাদ নামে একটা ছবি আসতেছে, যেটা ওয়ার্ল্ড ক্লাসের মতন একটা বাজেট হতে চলছে, সেই ছবির সাথে এই সমস্ত আবর্জনা এনে শাকিব খানের কেরিয়ার একটা হুমকির মুখে চলে আসবে। দেখবেন বরবাদ ভালো ছবি আইসে বলবে ভালো, কিন্তু একটু পর আবার আগুন ছবি দেখে এসে বলবে কি করছে সেই শাকিব খান, তো আগের শাকিব খান। অনেকে তো বুঝবে না যে এটা 6 বছর আগের পুরনো ছবি, এটা তো অনেকের মাথায় ঢুকবে না, খেলবে না। তখন যে সমালোচনা হইবে, শাকিব খানের কেরিয়ার এখন নতুন উত্থান, দরদের মতন ছবি নিয়ে মাইসে সমালোচনা করে, তারপর আগুন কি হবে, যা 2019 সালে এসে শুটিং শুরু করছে, সেখানে বারবার শুটিং চেঞ্জ করে, বারবার শিডিউল চেঞ্জ করে। আর এখানে শাকিব খান তো নিজেই পারফরমেন্স করতে বিরক্তই, প্রযোজক পরিচালকের পর বিরক্ত, যে এই ছবিটা করে যে আমি কতটা ভুল করছি সেটা অনুভব করতে পারছে। এই ছবির নায়িকা, সে সে শাকিব খানের সাথে ছবি করছে, প্রথম ছবি, কিন্তু তার আগে পরপর 2-3টে ছবি মুক্তি পেয়েছে। তার যে অভিনয় দেখলে হাসি আসে, তাই নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে ভালো কিছু হবে, ভালো একটা জুটি হতে চলছে। কিন্তু সে বাপ্পির সাথে দুইটা ছবি করছে, সেটা অখাদ্য, যার অখাদ্য মানে শুটা কি জানি, আরে নামই তো মনে থাকে না। এই সমস্ত ছবি, দুইটা ছবি করছে, মুক্তি পেয়েছে। আর শাকিব খানের সাথে এই অখাদ্য ছবি যদি মুক্তি পায়, শাকিব খানের বরবাদের যে হ্যাম্পার হবে, ক্ষতি হবে, এটা কি দেখবে? এখন বাংলাদেশে যদি 150 সিনেমা হলে থাকে, তাহলে শাকিব খানের বরবাদ ছবি সবাই নেওয়ার সামর্থ্য নাই, সবাই নিতে পারবে না বরবাদ টাকা দিয়ে। এখন যদি বরবাদ না পায়, তাহলে যদি আগুনের মতন ছবি চলে আসে, তাহলে হল মালিকরা একটা অপশন পাইবে যে শাকিব খানের এই এই অখাদ্য ছবিটাই আমরা নেব, শাকিব খানের ছবি গ্রামের মাসে যা আসবে সেটাই দেখবে। এইটা মনে করে ওই আমাদের বদিল আলম খোকন চালাকি করে এই সর্বনাশটা করবে বরবাদের। তাহলে বরবাদ আর শাকিব খানের আগুন যদি দুইটা ছবি আসে, তাহলে বরবাদের চাহিদা কমে যাবে। কেননা সেটা অনেক প্রযোজকরা, অনেক হল মালিকরা টাকার জন্য বরবাদ পেতে পারবে না, তার জন্য আগুন চালাইবে। আর যদি এই দুইটা ছবি আসে, তাহলে বরবাদেরও রেন্টাল একটু কমে যাবে, সেটা আপনারা বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন। এই যে একটার পর একটা যে ঝামেলাগুলো আমাদের সামনে আমরা দেখতে পাইতেছি, এগুলা সত্যি আমাদের কাছে তীব্র নিন্দা জানার মতন। এই ছবি আমরা, আগুন ছবি আরো আগে মুক্তি দিল না কেন? আরো 2-3 বছর আগেও তো শাকিব খান, 2 বছর আগেও তো শাকিব খান এটা কিছুটা কাজ শেষ করেছে, কিন্তু এখানে গান গন কিছু বাকি নেই। আর এখানে প্রযোজক সে শাকিব খান নিয়ে আরেকটা ছবি করছে, মনের মতো মানুষ পাইলাম না, সেই ছবিটাও মুক্তি পায় নাই, পাইছে, সেই ছবিটাও ভালো চলে নাই। ভালো একটা গল্পের ছবি, শাকিব খান পারফরমেন্স করছে, ঠিক আছে, কিন্তু এই যে এখন একটা অখাদ্য ছবি, 6 বছর আগের ছবি, ভাবা যায় 6টি বছর আগের ছবি, সেইটা কিভাবে আমরা সিনেমা হলে দেখতে চাবো? এটা ওটিটিতে মুক্তি দেব, বা একটা ওয়ার্ডবার মুক্তি দেব, ইচ্ছার একটা মুক্তি দেব। শাকিব খানের ঈদের সময় এই সমস্ত নটঙ্কি লাগবে কেন? শাকিব খানের বরবাদের হ্যাম্পার করবা? কোনোভাবে এইটা আমাদের সম্ভব না। সাকিব হাসান, আপনারা হুঙ্কার দেন যে এই সমস্ত ছবি, অখাদ্য ছবি
এখন আর চলে না সেই প্যান পানানি এগুলো চলে না। এখন ইউনিক ছবি লাগবে, সব কিছু ইউনিক। জানি প্রযোজকের টাকা আটকে গেছে, কিন্তু আটকে গেলেও কি করার আছে? আপনি ওয়ার্ড বার একটা মুক্তি দেন, এটা ঈদে দিয়ে কি করবেন? ঈদে হল পাবেন 10-15টা, এই বরবাদের ক্ষতি করে কি হবে? বরবাদ যদি সাকসেসফুলি হয় তাহলে আমরা আরো ভালো কিছু পাবো। বদিল আলম ভাই, আপনারা সম্মান করি, ভালো লাগে, কিন্তু আপনি যে এই কাজটা করতেছেন, আগুন আগুন ছবিটা এনে শাকিব খানের এই এই ক্যারিয়ারটা ধ্বংসের পক্ষে দ্বার প্রান্তে নিয়ে যাইয়েন না। এটাই আমি আশা করি যে আপনি বুঝতে পারবেন, বুঝে এই কাজগুলো করবেন না। আমরা আশা করি যে আপনি একটা ওয়ার্ডবার মুক্তি দেন, এই বরবাদরে ক্ষতি করবেন না। বরবাদ ক্ষতি হইলে কলম বিগ বিগ প্রযোজনা প্রতিষ্ঠান ভয় পাবে যে শাকিব খানের এই ছবি করুন এত বাজেটের। আপনি এই ফাইজলামি বাদ দিয়ে কুচক্রির মহলে যারা আছে তাদের সাথে হাত মিলিয়ে এই সমস্ত কাজ করবেন না। আশা করি ভালো কিছু হবে। এখন শাকিব খানের এই ছবিটা মুক্তি কোনোভাবে দিয়েন না। আপনারা কমেন্টে জানান যে মুক্তি দেওয়া উচিত না না দেওয়া উচিত। মাথা হ্যাং হয়ে গেছে ভাই খবরটা শুনে আজকে থেকে।